ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং দিং দংসা শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 12 ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে। বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমন চলতে হবে সারা বছর ধরে সে সম্পর্কে দলিল দেওয়া আছে। আশা করি আপনাদের কাজে লাগবে, নোট ডাউন করে রাখুন। চলুন আজকের দিনে আলোচনা করা যাক দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 10টা বা 20 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে কন্যা রাশির বন্ধুরা 40 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এবং আপনার রাশিপতি 58 অর্থাৎ বুধদেব 58% নিয়ে এগোচ্ছে, মানে অনেকটা ভালো ফল দেবে বলছে। অপরদিকে আপনার কন্যা রাশির ক্ষেত্রে 5.76 রূপা রেটিং নিয়ে এগোচ্ছেন, তো কিছুটা তো পজিটিভ ভালো ভাইব্রেশন থাকছেই। অপরদিকে কিছুটা বাজে রোগ থাকছে, সেটা হচ্ছে মঙ্গল দোষ, কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতি যোগ দোষগুলো তৈরি হয়ে আছে। সেগুলো যদি থাকে তো আপনার ন্যাটাল ছকে প্রবলেম পড়তে পারেন। আর অপরদিকে ভালো যোগও কিছু আছে, পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ আছে আজকের দিনে, শুভযোগ্য। এইগুলো যদি থাকে ভালো ফল পাবেন। তো আজকের দিনে আপনার যে দশা প্রত্যন্ত দশা চলছে সেইগুলো ট্র্যাক করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের দিনে কতটা ভালো কতটা মন্দ ফল এই ভিডিও থেকে পেতে যাচ্ছেন। রবি 100% পাওয়ার নিয়ে বসে আছে, চন্দ্রদেব 90%, বুধদেব 43, মঙ্গলদেব 43, বুধদেব 58 এবং বৃহস্পতিদেব 55, শুক্রদেব হচ্ছে 52 এবং মঙ্গলদেব 97% নিয়ে এগোচ্ছে আজকের দিনে কিন্তু মঙ্গল এবং শুক্র কম্বাস্ট অবস্থা আছে। ভালো পাওয়ার নিয়ে বসে থাকলেও কাজ সেই অর্থে করতে পারবে না। চন্দ্র, শনি এবং রাহুদেব আজকের দিনে পুষ্করাংশের মধ্যে বসে আছে। শনিদেব এবং রাহুদেব খারাপ কাজ করতে থাকলেও তার থেকেও কিছু ভালো ফল দিয়ে যাবে। অপরদিকে মিথুন রাশি কিন্তু আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে। এমতো অবস্থায় আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি ভালো ফলগুলো গ্যাপ করতে চায় ভালো ফলগুলো পাবেন, খারাপগুলো হলে খারাপ ফল পাবেন। তো চলুন আজকের দিনে স্বাস্থ্য কি বলছে দেখা যাক। আজকের দিনে সকাল 10টা 20 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। আগেই বলেছি চোখের সমস্যা হতে পারে, পায়ে ব্যথা, অনিদ্রাজনিত ক্লান্তি থাকবে আজকের দিনে। বেলা বাড়ার সাথে সাথে আপনার ক্লান্তি কিছুটা দূরে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, মঙ্গলদেব কিন্তু আজকের দিনে আপনাকে দগ্ধ অবস্থা আছে, তো তাই ঘাড়ে কাঁধায় ব্যথা হতে পারে আজকের দিনে, চোট লেগে যেতে পারে বা কোনো কারণে ইনফেকশন হতে পারে আজকের দিনটা। খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা দেখুন, একাদশ ভাব তো ভালো, চন্দ্র কেতু তো অপরদিকে বৃহস্পতিদেবের একটা সাহায্য পাচ্ছেন। যাই হোক, আর্থিক দিক থেকে কিন্তু চমৎকার ফল পাবেন আজকের দিনটা। আয়ের পর প্রশস্ত হতে যাচ্ছে, অপ্রয়োজনীয় খরচ কিছু হতে পারে হয়তো দ্বাদশে যখন চন্দ্র আছে। তো সেক্ষেত্রে ব্যবসায়িক ডিলের ক্ষেত্রে বকেয়া আদায় পাওয়ার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে আর কি। অর্থ উপার্জন হবে যখনই চন্দ্র আপনার সুইচ করে যাবে, তখনই আপনার অর্থের জায়গাটা ভালোর দিকে চলে যাবে আপনার। অর্থ ভালোর দিকে চলে যাবে আপনার রাশি ভাব লগ্ন ভাবের মধ্যে দিয়ে যখন যাবে তখন ভালোর দিকে চলে যাবে। এবারে আসি চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগের একটা ব্যাপার থাকছে, তো রাহু সেখানে আছে। আবার সেক্ষেত্রে কর্মক্ষেত্রে মানে কি বলবো, অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন। বেশ ভালো একটা জায়গা তৈরি হবে। শত্রুরা যতই আপনার ক্ষতি করার জন্য আসুক না কেন, তারা হয়তো সাইড লাইনে যাবে, কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার যে দশা অন্তর্দশা কী চলছে তো জানি না, তো সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে একটু। প্রতিরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে, বিপদে পড়তে পারেন। আপনার দক্ষতাকে দেখাতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে ঠিক রাখতে হবে, বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে হবে। সেলস মার্কেটিং
এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, সেরা সময় হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপের সঙ্গে ধীর গতিতে হলেও কিছু ভুল বোঝাবুঝি হলেও সেখান থেকে বেরিয়ে এসে আপনি ভালোর দিকে যাবেন বলে মনে করছি। পুরানো ক্লায়েন্ট ফিরে আসতে পারে আজকের দিনটা। 40 পয়েন্ট আছে, 80 পয়েন্ট নিয়ে চন্দ্রদেব এগোচ্ছে, তো সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে বড় সিদ্ধান্ত নিলে তার সফলতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাটা মোটের উপরে ব্যাঘাত সামান্য একটু থাকলেও স্মৃতিশক্তি আপনার ভালো থাকবে, আপনি পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র এবং আইনগঠিত আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষায় ভালো হবে, মোটের উপর ঠিকঠাক আছে। এবং ম্যানেজমেন্টের সংক্রান্ত পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। অত্যন্ত ল বা ম্যানেজমেন্ট এগুলো ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা শুক্রদেব তো দগ্ধ অবস্থায় বসে আছে তৃতীয়ভাবে, তো আপনার প্রেমের জায়গাটা আবেগ কম থাকবে, বাস্তবতার দিকে এগোতে হবে। প্রেমের সাথে প্রেমিকা একে অপরের সঙ্গে দেখা করার সময় কথা ভুল বোঝাবুঝি হতে পারে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এটা মাথায় রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকতে পারে, তবে তার দূরত্ব তো সেটা দূরত্বের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ভাই একটু খেয়াল রাখতে হবে। জীবনসাথীর সাথে আজকে দিনে গম্ভীর এবং কঠোর মেজাজে কথা বলতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে ভাই। অশান্তি করতে যাবেন না, পরস্পরের মধ্যে শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো, লাভবান হবেন। আর সন্তান সুখের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে একটু চাপ আছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের অস্থিরতা কিছুটা বাড়বে ভাই, নেতৃত্ব দেওয়ার ভূমিকাও বাড়ছে আজকের দিনে, সাহসিকতা প্রশংসিত হতে যাচ্ছে। সরকারি কাজের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভাগ্য আপনার সহায় হবে, হাতে টাকা আসবে, ফুরফুরে মেজাজ থাকবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে, ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ আপনার ওই ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি, ইলেকট্রনিক গেজেট ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। সামগ্রিকভাবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সবুজ, সাদা এবং নীল রং যাচ্ছে আজকের দিনে। 5 এবং 6 সংখ্যাটা ভালো। সকাল 10টা 30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। 10টার আগে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, বাজে হতে পারে। গণেশজির পূজা অর্চনা করবেন আজকের দিনে, এবং অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করতে হবে, তবেই কিন্তু সমস্যা থেকে বেরোবেন। আজকের দিনে গ্রহের জটিলতা আছে, দগ্ধ আছে মঙ্গল। ভাই বোনের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, কিছু উপহার দেয়া নেওয়া করতে পারেন, ভালো হবে। পকেটে সবুজ রঙের রুমাল রাখবেন আজকের দিনে, বা লাকি চার্ম রাখবেন, তাতে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে। ভালোভাবে নিশ্চিতভাবেই শুভ হোক, মঙ্গল কামনা করে এখনকার মতো বিদায়।